নমস্কার। বাস্তু অভিজিৎ চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। খুব একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আজকে আবার উপস্থিত। অনেকেরই মনে একটা সন্দেহ, একটা ভয়, এই যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা নিয়ে বিভ্রান্তিরও কিন্তু শেষ নেই। এটা হলো রবি শনির কনজাংশন, মানে শনি রবি একত্রিতভাবে কোনো হাউসের মধ্যে উপস্থিত। আমাদের অ্যাস্ট্রোলজিতে শনি রবির এই যে যোগটাকে খুব একটা শুভ কিন্তু বলা হয়নি। মানে মূলত অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন পিতৃদোষের আখ্যা দেওয়া হয়েছে এবং জাতক জাতিকার জীবনে অবস্ট্রাকশন কারণ দেখানো হয়েছে। দুটো বিপরীত ধর্মী গ্রহ, বিপরীত এনার্জির গ্রহ, তারা যখন কাছে আসে, যেই জাতকটির জন্মছকের মধ্যে তারা উপস্থিত হয়, বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে থাকে। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত অবশ্যই ছিলাম যে শনি রবি যদি কারো হরোস্কোপে প্রেজেন্ট থাকে এর কি প্রভাব পড়তে পারে। আজকে তারই পর্যালোচনা। দেখবেন আলোচনার শেষে অনেক সন্দেহর যে দানা মনে বেঁধেছিল সেগুলো দূর হয়ে যাবে, কথা দিলাম। ধরে নেওয়া যাক কোনো একটা জাতকের জন্মছকে শনি রবি প্রেজেন্ট কনজাংশন হয়ে আছে। আতঙ্কিত না হয়ে প্রথমে দেখতে হবে তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থান কত। যদি 10 ডিগ্রির কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আরো কিছু প্যারামিটার চেক করার ব্যাপার আছে। কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা দেখতে হবে, কোন হাউসের উপরে, কোন রাশির উপরে তার প্রভাব, সেগুলো দেখতে হবে। তারপরে কিন্তু একটা কনক্লুশনে আসতে হবে। এবারে মনে করুন 15 ডিগ্রি থেকে তার উপরের কোনো যদি দূরত্বটা থাকে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একটা রাজযোগ তৈরি হয়। রাজযোগ মানে দুটো বিপরীত ধর্মী গ্রহ যাদের আখ্যা দেওয়া হয়েছে তারা যখন একত্রিত হয় রাজযোগ তৈরি করে। এবারে একটু বুঝে নিন রবি শনি এদের চরিত্রটা কি। এরা কিন্তু একে অপরের পরিপূরক। এই আলোচনা কোথাও হয়তো শোনেননি আজ পর্যন্ত, কিন্তু আজকে বলছি। রবি হচ্ছে দিন, শনি হচ্ছে সন্ধ্যা। রবি হচ্ছে আলো, শনি হচ্ছে আধার। রবি হচ্ছে আমার আত্মা, আমাদের আত্মা, শনি হচ্ছে আমাদের কর্ম। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র। এবারে আমাকে বলুন, আপনার জীবনে যদি দিন রাত দুটোই না থাকে আপনি কি বাঁচবেন? আপনার জীবনে যদি শুধু আলো থাকে বা শুধু অন্ধকার থাকে তাতেও কি আপনি বাঁচবেন? বাঁচবেন না। আপনার জীবনে আত্মার কর্মের মধ্যে যদি মেলবন্ধন না থাকে আপনি জীবনে সফলতা পাবেন? পাবেন না। আর পিতা পুত্রের সম্পর্ক যদি না থাকে পৃথিবী সৃষ্টিও হতো না। অতএব শনি আর রবি এই যে ভুল ভ্রান্তি দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা, এরা কিন্তু একে অপরের পরিপূরক। তারা কাছে এসছে, খুব ভালো কথা। এবারে আমাকে দেখতে হবে প্রথমেই ডিগ্রিগত অবস্থান যেটা বলেছি। ধরুন কারো জন্মছকে শনি রবি প্রেজেন্ট, দেখবেন সেই সব জাতকরা সরকারি কোনো উচ্চ পদে প্রতিষ্ঠিত, রাজনীতির জগতে তাদের অত্যন্ত প্রভাব, মার্কেটিং এর কাজে তারা অত্যন্ত দক্ষ। যত রাজনীতিবিদ আছে দেখবেন অধিকাংশ মানুষেরই শনি রবির একটা কনজাংশন আছে, কোনো না কোনো ভাবে আছে, কোনো একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। সরকারি কর্মচারী, উচ্চ পদে আসীন, তাদেরও দেখবেন শনি রবির একটা প্রভাব আছে। এককভাবে না আপনাকে রবি দিতে পারে কিছু, না পারে শনি দিতে পারে কিছু। কেন আত্মার কর্ম যখন মেলবন্ধন হয় তখনই আপনার জীবনে আশীর্বাদ নেমে আসে। তাই এতদিন পর্যন্ত যে ধারণার বশবর্তী হয়ে এসছেন সেটা মন থেকে এবার বের করে দিন যে আপনার হরোস্কোপে শনি রবি আছে, পিতৃদোষ, অমুক তমুক, এসব তো বোঝানো হয়েছে এতদিন। এসব কিচ্ছু না। আমরা অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক জায়গাটা দেখলাম, সেই জায়গার মধ্যে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু দেখতে পাইনি। কিন্তু আমাদের কাজ হচ্ছে সত্যটাকে উন্মোচন করা, সেটাই আজকে করে দিলাম। শনি রবির কনজাংশন নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। যাদের আছে
তারা সর্বান্তকরণের চেষ্টা করবেন সরকারি চাকরির যোগে, কোনো রাজনীতির যোগ, কোনো ব্র্যান্ডিং মার্কেটিং অ্যাক্টিভিটির কোনো যোগ। কেন রবি কিন্তু রাজা, শনি হচ্ছে তার কর্ম। তো রাজা যখন তার রাজধর্ম পালন করবে, তার সাথে যদি কর্ম না থাকে, সেই রাজধর্মের কিন্তু কোনো মিনিং নেই, রাজধর্ম সফল নয়। এবারে আপনার মনে করুন কনজাংশন হয়ে আছে, তো আপনাকে কিছু জিনিসকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। রবি আপনার থেকে কি ডিমান্ড করে? সে তো রাজা, যে চটপট একটা কাজকে ছাড়ো, কাউকে তোয়াক্কা করো না, হ্যাঁ, ডোন্ট কেয়ার এনিবডি, তুমি এগিয়ে যাও সদর্পে। শনিদেব কি বলবে? শনিদেব বলবে বাবু ধীরে সুস্থে কাজ করো। তো আপনাকে না দৌড়াবেন না স্লো মোশনে হাঁটবেন, আপনাকে মিডিয়াম স্পিডে হাঁটতে হবে জীবনে। মানে আপনাকে সিঁড়ি চড়ে চড়ে ওপরে উঠতে হবে, লিফটে করে উঠতে পারবেন না। কেন শনিকে যদি আপনি অবহেলা কোনোভাবে করেছেন, সে কিন্তু আপনার সূর্য যদি আপনাকে সাপোর্টও করে, সে কিন্তু আপনার লেগ পুলিং করে বসে থাকে। অতএব দুজনের প্রভাবকে ব্যালেন্স করে যারা চলতে পারবেন তারাই কিং, তারাই সাকসেসফুল। এটুকু শুধু জেনে রাখুন যে যাদেরই মনে করুন ডিগ্রি, শনি আর রবির ডিগ্রি 10 ডিগ্রির কাছাকাছি বা তার থেকে কম, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু এর প্রভাবটা একটু বেড়ে যায় জাতক জাতিকাদের। প্রভাবগুলো কোন স্থানে পড়ে? পিতা পুত্রের রিলেশনের উপরে পড়ে, কর্মস্থলের উপরে পড়তে পারে, রাজনীতি জীবনে যদি আপনি থাকেন সেই জায়গায় কোনো রকম স্পট আসতে পারে যেখানে ডিগ্রিগত অবস্থান খুবই ক্লোজ। আরো ক্লোজ হলে সেখানে কিন্তু শনি দগ্ধ হয়ে যায়, এবং দগ্ধ শনি কিন্তু অনেকটাই বিপজ্জনক। মনে করুন 5 ডিগ্রির কম দূরত্ব, তখন কিন্তু শনিকে কিন্তু আপনাকে মূলত, কেন সে কিন্তু একটু তখন অ্যাংরি নেচারের হয়ে যায়। কেন রবির কিন্তু আপনার কোনো ইয়ে নেই, কোনো রকম হেলদোল নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, শনি থাকুক আর জায়গা, পুত্র তো, কিন্তু পুত্রের একটু অভিমান আছে। এবারে দেখুন অ্যাস্ট্রোলজিতে যে এত বড় পিতৃ দোষ, অমুক দোষ এই সব বলছেন, আরেকটা জায়গাতে দেখুন মকর সংক্রান্তি যখন হয়, তখন মকর রাশিতে কারা কে কে অবস্থান করে জানেন? শনি আর রবি। সেই দিনটাকে অত্যন্ত শুভ দিন বলা হয়, এবং দেখবেন পিতা পুত্রের মিলন। তো পিতা পুত্রের মিলন শুধু মকর সংক্রান্তিতেই শুভ, বাকিগুলোতে অশুভ। এই জন্য অ্যাস্ট্রোলজির কিছু কিছু জায়গা কিন্তু কন্ট্রাডিকশনে ভর্তি। আপনি যদি ডিপলি অ্যানালাইজ করেন তখন বুঝবেন যে তুমি একবার বলছো এদের পিতৃদোষ, আবার বলছো মকর রাশিতে শনি আর রবি একত্রিত হলে রাজ্য অত্যন্ত পুণ্যযোগ, তো কোনটা সত্যি? তার জন্যই বলছি যাদের আছে তারা একটু নিশ্চিন্তে কাটান, এটা কোনো রকম দোষের কিছু না। তবে যদি লগ্নে এই অবস্থানটা হয়, কেন বিভিন্ন হাউসের উপর একটা তো প্রভাব থাকে, লগ্ন আর অষ্টম স্থান, এই দুটো জায়গাতে যদি শনি রবির কনজাংশন হয়, সেই ক্ষেত্রে আপনার কিছু প্রিকশন নেওয়ার ব্যাপার থাকলেও থাকতে পারে। এবারে আবার তার মধ্যে ডিগ্রিগত অবস্থান, কোনো শুভ গ্রহের দৃষ্টি, এগুলো আছে কিনা দেখতে হবে। দেখার পরে এই ক্ষেত্রে কিন্তু কোনো রত্ন দিয়ে বিচার করতে, বিধান করতে যাবেন না। আপনার শনিকে লিফট আপ করতে গেলেও, রবিকে লিফট আপ করতে গেলেও রত্ন দিয়ে কিছু করবেন। এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রিলেশন ম্যানেজমেন্ট, 1 নম্বর, পিতার সঙ্গে পুত্রের রিলেশন ভালো করা, আর হচ্ছে নিজের অবজেক্টিভটাকে অনেস্ট রাখুন, দিনের কাজ দিনে শেষ করুন, এবং কারো সঙ্গে মিসবিহেভ করবেন না। এই ক্ষেত্রে কিন্তু দেখবেন রাগ একটা বিরাট বড় শত্রু হয়ে যায় এইসব জাতক জাতিকা। যাদের লগ্নে এরকম কনজাংশন না, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা, হঠাৎ হঠাৎ, এবং এই রেগে গিয়ে তারা তাদের হওয়া কাজকে পর্যন্ত গুলিয়ে ফেলে এবং লোকের কাছে শত্রু হয়ে যায়। পিতা হয়তো পুত্রকে বলল, না বাবা এটা করিস না, যাও, তুমি কি জানো, আমি যেটা ভালো বুঝেছি করেছি। এই ধরনের কথাবার্তার একটা টেন্ডেন্সি কিন্তু তখন চলে আসতে পারে। প্রথম তার এই কন্ডিশন কি হলো, যদি দেখেন লগ্নে আর অষ্টমে এই কনজাংশন হয়ে আছে, প্রথম হচ্ছে আপনার আচরণকে সংযত করুন। যখনই আপনার উত্তেজনা হবে বা রাগ একটু মনে হবে, 1 গ্লাস জল খেয়ে নেবেন, দেখবেন রাগ প্রশমিত হয়ে গেছে। এই জাতীয় মানুষরা মাটিতে বসে আহার করবে, এবং লাল মুসুর ডাল যেটা, সেটা খাবেন না, লাল কোনো মিষ্টি খাবেন না।
সূর্যদেবকে নিয়মিত জলদান করবেন। আমি একটা জায়গাতে দেখলাম একজন বলছেন সূর্যদেবকে জলদান করা নাকি উচিত নয়। উনি হয়তো কিভাবে ভেবেছেন জানি না। সূর্যদেবকে জলদান করার যে বিধি সেটা হলো তামার পাত্রে লাল কুমকুম দিয়ে চাল দিয়ে ওটাকে দিতে হয়, তখন সেটা ওয়াটার রিপ্রেজেন্টেশন হয় না, সেটা অগ্নির তরল পদার্থ হিসাবে তাকে অর্ঘ্য দেওয়া হয়। এটাতে সূর্যকে জল দেবেন। আর হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে ওম সন্ত শনিশ্বরায় নমঃ, এটা 21 বার প্রত্যেক দিন জপ করবেন। প্রত্যেক দিন আপনাকে আর কিচ্ছু করতে হবে না। রবি শনি দুজনই ব্যালেন্স হয়ে যাবে। আপনার লগ্নে থাকুক, অষ্টমে থাকুক, সপ্তমে থাকুক, যেখানেই থাকুক, সূর্যদেবকে জলদান করবেন আর সন্ধেবেলায় শনিদেবের এই মন্ত্রটুকু বলবেন। দেখবেন আপনার দুটো গ্রহই কিন্তু আপনার রাজযোগ প্রদান করবে আপনাকে। শনি রবি যেখানে আপনাকে ফল দেয় না, সফলতা কিন্তু কেউ আটকাতে পারে না, এটি জেনে রেখে দেবেন। বলে হয় আপনি গভর্নমেন্টের একটা ভালো পজিশনে থাকবেন, নয় যে কোনো এফএমসিজির একদম টপ মার্কেটিং এর হেড, বা কোনো পলিটিক্সের একদম নামজাদা কোনো নেতা। এই জাতীয় জিনিস কিন্তু তখন আপনার মধ্যে বরাদ্দ থাকবে। অতএব এই জিনিসটা নিয়ে ভাবার কিছু নেই। যেটা ভগবান দত্ত জিনিস তাকে হাত জোর করে স্বীকার করে নেবেন। শিবশঙ্করকে মনে মনে ধন্যবাদ দেবেন আপনাকে এটা উপহার দেওয়ার জন্য। শুধুমাত্র আপনি আপনার কর্মফলটাকে ঠিক রাখুন আর কর্মে নিষ্ঠা নিয়ে এগিয়ে চলুন। দেখবেন আপনার কোনো হাউসে কোনো গ্রহের প্রেজেন্টই আপনার উন্নতির প্রগতিটাকে আটকাতে পারবে না। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আবার নতুন কিছু, ততদিনের জন্য বিদায় দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।